এক ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামে রঘু তার পরিবারের সাথে একাই বাস করত। রঘু ছিল খুব গরিব। সে সারাদিন জঙ্গলে কাঠ কাটত আর সন্ধ্যা হলে বাজারে গিয়ে সারা দিনের কষ্ট করে কাটা কাঠ বাজারে বিক্রি করত। বিক্রি করে যে সামান্য অর্থ পেত তাই দিয়ে সে তার সংসার চালাতো। কিন্তু রঘুর বউ ছিল একটু অন্যরকম। সে শুধু রঘুকে ভালো কোনো কাজ করার জন্য চাপ দিত। লিমা, লিমা, কোথায় তুমি? এদিকে আসো। সকাল সকাল ডাকছো কেন? কিছু বলবে? আমি কাঠ কাটতে যাচ্ছি, তুমি রূপার খেয়াল রেখো। এই কাঠ কেটে আর কতদিন সংসার চালাবে? ঘরে কোনো ভালো জিনিসপত্র নেই, সব পুরান হয়ে গেছে। আমাদের মেয়েটাও বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি করতে হবে। তুমি কাঠ কেটে যে টাকা উপার্জন করো সেই সব টাকা সংসারেই ব্যয় হয়ে যায়। মেয়েকে তাহলে লেখাপড়া করাবো কিভাবে? এই কাঠ কাটা বাদ দিয়ে একটা কি ভালো কাজ খুঁজে বের করতে পারো না? তোমার কি মনে হয় আমি কি কোনো ভালো কাজ খোঁজার চেষ্টা করি না? প্রত্যেক দিনই আমি কাজ খুঁজে বেড়াই, কিন্তু কেউ আমাকে কাজই তো দেয় না। যে কাঠ কেটে আমি সংসার চালাচ্ছি সেই কাঠের দাম তো দিন দিন কমেই যাচ্ছে। আমি তো কোনো রাস্তাই দেখছি না। রাস্তা দেখছো না? তাহলে রাস্তা বানিয়ে নাও। কোনো কাজ খুঁজে পাওয়ার সামর্থ্য নেই? তাহলে আমাকে বিয়ে করছিলে কেন? তুমি তো বুঝবা না আমার কষ্ট, শুধু পারো ঝগড়া করতে। হ্যাঁ, তোমার সাথে কোনো কথা বললেই শুধু ঝগড়া করি। এই দিক দিয়ে যে আমাদের মেয়েটা বড় হয়ে গেছে, তার লেখাপড়ার খরচ জোগাতে হবে, সেই দিক দিয়ে তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আর কথা বলতে হবে না। এই যে আমি গেলাম কোনো একটি কাজ খুঁজে বের করার জন্য, তারপরই বাসায় আসবো। হ্যাঁ, যাও, কত যে কাজ খুঁজে বের করতে পারবে তা জানা আছে। এরপর রঘু রাগ করে কাজ খোঁজার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। আজ যদিও ভালো কাজ খুঁজে বের না করতে পারে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। প্রত্যেকটা দিন শুধু কাজ নিয়ে জ্ঞান জ্ঞান করে, জীবনটা একদম অতিষ্ঠ করে দিল। মনে হয় বাসা থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাই। যে কাঠ কেটে জীবিকা নির্বাহ করি সেই কাঠের দামই তো কমে যাচ্ছে। না, আমাকে একটা কাজ পেতেই হবে, তা না হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। যাই, সামনে গিয়ে দেখি। এই বলে রঘু সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর রঘু একটি অন্ধকার জঙ্গলে এসে উপস্থিত হয়। কিন্তু রঘু জানত না সেই জঙ্গলে ছিল একটি ভয়ঙ্কর ডাইনির বাস। ডাইনিটি রঘুকে দেখে বলতে থাকে, আজকে দেখি নতুন একটা মানুষ এসেছে। কতদিন ধরে এই জঙ্গলে কোনো মানুষ আসে না। ওকে হাতছাড়া করা যাবে না, ওকে আমার শিকার বানাতে হবে। আমি এটা কোথায় এসে পড়লাম? চারিদিকে দেখি ঘন জঙ্গল। এই জায়গায় তো আগে কখনো আসিনি। আবার দেখি রাতও হয়ে গেছে। না, আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাই, আজও আবার বউয়ের কথা শুনতে হবে। এই বলে রঘু যখন বাসায় যাওয়ার জন্য ঘুরবে, ঠিক তখনই গাছের উপর থেকে ডাইনিটি বলে, কে? আমার জঙ্গলে কে এসেছে? তুই কি জানিস না এই জঙ্গলে যে আসে সে আর কখনো ফিরে যায় না? আমি তোকে মেরে ফেলবো। হা 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 হা। কে কে কথা বলছে দূর থেকে? দূর থেকে ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, সাহস থাকলে সামনে আসো। তখনই এই ডাইনিটি রঘুর সামনে এসে উপস্থিত হয়। কে তুমি? তোমাকে দেখতে তো ভয়ঙ্কর কেন? প্লিজ আমাকে যেতে দাও, আমি ভুল করে এখানে এসেছি, আমি আর কখনো এখানে আসবো না। আমি হলাম ডাইনি। এই জঙ্গলে ভুল করে যে একবার আসে তাকে আমার শিকার হতে হয়, সে আর কখনো ফিরে যেতে পারে না। প্লিজ আমাকে মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে। তুমি আমাকে যেই কাজ করতে বলবো আমি সেই কাজই করব, আমি তোমার সাহায্য করব। ডাইনিটি রঘুর মুখ থেকে সাহায্যের কথা শুনে বিচলিত হয়ে যায়। কি বললি? তুই আমার সাহায্য করবি? আজ থেকে 10 বছর আগে আমি একটা সাধারণ মানুষ ছিলাম। আমি সবাইকে সাহায্য করতাম। একদিন রাতে আমি এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন এই জঙ্গলে
একটি সাধু বাবা ধ্যানমগ্ন ছিল। আমি এই জঙ্গলে আসায় তার ধ্যান ভেঙে যায়। তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আজ 10 বছর ধরে আমি এখানে ধ্যানমগ্ন রয়েছি, কেউ এখানে এসে আমার ধ্যান ভঙ্গ করেনি। আজ তুই যা করলি এর জন্য তোকে অনেক বড় শাস্তি ভোগ করতে হবে। আমি জানতাম না এখানে আসলে আপনার ধ্যান ভঙ্গ হয়ে যাবে। যদি জানতাম তাহলে এখানে আসতাম না। চুপ! আমার ধ্যান ভঙ্গ করে আবার এত বড় বড় কথা বলছিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই একটা ডাইনিতে পরিণত হবি। সাধু বাবার অভিশাপে আমি একটা ডাইনিতে পরিণত হই। কেউ যদি নিজ ইচ্ছায় তোকে সাহায্য করতে চায়, সে যদি রাজনগরী থেকে একটি ফল তোকে এনে দিতে পারে, তাহলেই তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। ততদিন পর্যন্ত তোকে এই ডাইনি হয়ে থাকতে হবে। তারপর থেকে আমি এই জঙ্গলেই বাস করতে শুরু করি। এই জঙ্গল দিয়ে যেই যেত আমি তাদের সামনে এসে সাহায্য চেতাম। সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত। কেউ আমাকে সাহায্যর কথা বলতো না। কেউ যদি নিজ ইচ্ছায় আমাকে সাহায্য করতে চায় তাহলে আমি সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পাবো। আজ তুই আমাকে সাহায্যর কথা বললি, তুই কি পারবি আমাকে সাহায্য করতে? তুমি তাহলে আগে মানুষ ছিলে? হ্যাঁ, তুমি আমার কাছ থেকে যেই সাহায্যই চাও আমি সেই সাহায্য তোমাকে করব, তাও আমাকে মেরো না। আমার সাহায্য করতে হলে তোকে আমার সাথে রাজনগরীতে যেতে হবে। ওই জায়গা কোথায়, আর আমাকে ওইখানেই যেতে হবে কেন? এ কথা তোকে পরে বলছি, আগে তুই আমার সাথে চল। ডাইনিটি রঘুকে তার পিঠে নিয়ে রাজনগরীতে যাওয়ার জন্য রওনা হয়। তুমি আমাকে যেই জায়গায় নিয়ে যাচ্ছ ওখানে গেলে আমার বিপদ হবে না তো? আমার ঘরে বউ বাচ্চা আছে, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে ওরা অভাবে মারা যাবে। না, ওখানে তোর কোনো ক্ষতি হবে না। তুই আমাকে নিজ ইচ্ছায় সাহায্য করতে চেয়েছিস বলে আমি তোকে নিয়ে যাচ্ছি। তুই পারবি আমাকে ডাইনির হাত থেকে মুক্তি দিতে। ডাইনিটি রঘুকে তার পিঠে করে নিয়ে যেতে থাকে। পরের দিন সকালে তারা দুজনে রাজনগরীতে পৌঁছে যায়। তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এখান দিয়ে দেখি বড় বড় গাছ দিয়ে ভরা। এটাই হলো রাজনগরী। এখান থেকে আর একটু দূরে গেলে তুই একটা জাদুর গাছ দেখতে পাবি। ওই গাছের মধ্যে একটা জাদুর ফল রয়েছে। তুই যদি আমাকে ওই জাদুর ফল আমাকে এনে দিতে পারিস তাহলেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো। তোমার এত শক্তি, তুমি তো নিজেই ওই জাদুর ফল আনতে পারো, তুমি তাহলে আনছো না কেন? না, আমি এখন একটি ডাইনিতে পরিণত রয়েছি। আমি এই জাদুর ফল স্পর্শ করতে পারবো না। তোকেই এই জাদুর ফল আনতে হবে। তুই যদি আমাকে এই ফল এনে দিতে পারিস তাহলে আমি তোর মনের যে কোনো একটি ইচ্ছা পূরণ করব। কি বলছো? তুমি আমার যে কোনো একটি মনের ইচ্ছা পূরণ করবে? আমি তাহলে যাব, আমি ওই জাদুর ফল নিয়েই আসবো। আর একটা কথা মনে রাখিস, তুই যদি ওখানে কোনো ভুল করিস তাহলে এই জাদুর গাছ তোকেও ডাইনিতে পরিণত করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর জাদুর ফল নিয়ে চলে আসব। রঘু তখন জাদুর ফলটি আনার জন্য সামনের দিকে এগোতে থাকে। ডাইনিটি বলল আমি যদি ওখানে কোনো ভুল কাজ করি তাহলে ওই জাদুর গাছটি আমাকেও ডাইনিতে পরিণত করতে পারে। কি একটা বিপদে পড়লাম, বাসায় বউয়ের জ্বালা আর এখানে ডাইনির জ্বালা। আমাকে জাদুর ফলটা আনতেই হবে, তা না হলে ডাইনিটি আমাকে মেরে ফেলতে পারে। না, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি পা চালাই। রঘু কিছুক্ষণ হাঁটার পর ওই জাদুর গাছের সামনে এসে পৌঁছায়।
এই যে একটা গাছ দেখা যাচ্ছে, কি ব্যাপার? এই গাছের মধ্যে একটা সোনালী রঙের ফল ঝুলে দেখি, এটাই কি সেই জাদুর গাছ? আর এই সোনালী রঙের ফলের কথাটাই কি ডাইনিটি আমাকে বলছিল? হতে পারে। যাই, আর দেরি না করে তাড়াতাড়ি ফলটা ছিঁড়ে নিয়ে যাই। রঘু গাছটির কাছে গিয়ে যখনই ফলটি ছিঁড়তে যাবে ঠিক তখনই গাছটি কথা বলতে শুরু করে। কে তুমি? আমার অনুমতি ছাড়া তুমি আমার ফল ছিঁড়ছো কেন? কি ব্যাপার? এই গাছটি তো দেখি কথাও বলতে পারে। তুমি কিসের জন্য এখানে এসেছো? চলে যাও, এখান থেকে চলে যাও। আমার এই জাদু ফলটি অনেক দরকার, প্লিজ আমাকে এই জাদুর ফলটি দিয়ে দাও। তুমি এই জাদুর ফল দিয়ে কি করবে? এই ফল দিয়ে তো অভিশাপ দূর করা হয়। তোমাকে কে অভিশাপ দিয়েছে? আমি আমার জন্য এই ফল নিতে আসিনি, আমি এক ডাইনির জন্য এই জাদুর ফল নিতে এসেছি। আজ থেকে 10 বছর আগে ওই ডাইনিটি একটি সাধারণ মানুষ ছিল। এক সাধু বাবার অভিশাপে ও ওই ডাইনিতে পরিণত হয়। এখন ও আমাকে এখানে পাঠিয়েছে জাদুর ফলটি নেওয়ার জন্য। আমি যদি এই ফল নিয়ে না যাই তাহলে ও আমাকে মেরে ফেলতে পারে। প্লিজ আমাকে ফলটি দিয়ে দাও। এক ডাইনির জন্য তুমি এই ফলটি নিতে এসেছো? আমি তোমাকে জাদুর ফলটি দিব, কিন্তু তার আগে তোমার আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি তাকে ধরতে পারলে মেরে ফেলবে, কিন্তু ধরতে না পারলে তোমার সাথেই রাখবে। বলো তো সেটা কি হবে? রঘু ছিল খুব বুদ্ধিমান, সে খুব সহজেই উত্তরটি খুঁজে বের করে। উত্তরটি হবে মাথার উকুন। আমি যদি উকুনকে ধরতে পারি তাহলে মেরে ফেলবো, আর যদি ধরতে না পারি তাহলে তো আমার সাথে সাথেই থাকবে। তুমি আমার প্রশ্নের সঠিক জবাব দিয়েছো, এজন্য আমি তোমাকে জাদুর ফলটি দিচ্ছি। আর একটা কথা মনে রেখো, ফলটি যেই খাবে সে একটা পরীতে পরিণত হবে। তখনই গাছ থেকে জাদুর ফলটি মাটিতে পড়ে যায়। রঘু তাড়াতাড়ি করে ফলটি নিয়ে সেখান থেকে চলে যায়। সে ডাইনির কাছে ফিরে আসে। তুই জাদুর ফলটি এনেছিস, দে আমার হাতে ফলটি তাড়াতাড়ি দে। ডাইনিটি ফলটি খাওয়ার সাথে সাথে একটি সুন্দর পরীতে পরিণত হয়। আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে। তোমাকে ধন্যবাদ রঘু, তোমার জন্যই আমি আজ সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। এখন বলো কি তোমার মনের ইচ্ছা? আমি তোমার যে কোনো একটি মনের ইচ্ছা পূরণ করব। তুমি আমাকে বড়লোক বানিয়ে দাও, আমার যদি আর অভাবে সংসার কাটাতে না হয়। পরীটি তখন নিজের জাদু দিয়ে রঘুর সামনে একটি মুদ্রার থলি নিয়ে আসে। রঘু অবাক হয়ে দেখতে থাকে। এটা তোমার জন্য রঘু, এর ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে এই দিয়ে তুমি সারা জীবন চলতে পারবে। তোমাকে আর তোমার বউ বাচ্চাদের আর অভাবে সংসার কাটাতে হবে না। ধন্যবাদ তোমাকে, আমি অনেক কৃতজ্ঞ থাকব। রঘু মুদ্রার থলি নিয়ে নিজের বাসায় ফিরে আসে। বউ, বউ কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। দেখো দেখো আমি এটা কি নিয়ে এসেছি, দেখো দেখো। কি হলো? এত ডাকছো কেন? কোনো কাজ পেলে নাকি? কি ব্যাপার? তোমার হাতে এত স্বর্ণ মুদ্রা কেন? তুমি এগুলো কোথায় পেলে? ডাইনির সাহায্য করে পেয়েছি মোহর, পেয়েছি মোহর। ডাইনির সাহায্য করে পেয়েছি মোহর। ডাইনির সাহায্য করে পেয়েছি মোহর, পেয়েছি মোহর। ডাইনির সাহায্য করে পেয়েছি মোহর। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা তোমাদের খেয়াল রাখবে।